কে কে এসেছো? বৌদি, ও বৌদি। এ তো কোনো একটা বাচ্চা ছেলের আওয়াজ। দাঁড়াও দাঁড়াও, কে এসেছো? আর দাঁড়াও, দেখতে হবে। আমার তো মনে হয় সুমনের গলা। এই সীমা, তুই বস, আমি দরজাটা খুলছি। আরে সুমন, তো কি খবর? কেমন আছিস? হঠাৎ আজকে মনে পড়লো আমাদের কথা, তাই তো ভুলিয়ে গেছিস আমাদের তুই। হ্যাঁ, বাইরে দাঁড় করিয়ে কথা বলবে, ভেতরে নিয়ে চলো দাদা। আয় আয় বা, ভেতরে আয়, ভেতরে আয়। তা বৌদি, বলো কি খবর? কি আর খবর হবে, চলছে হেসে খেলে কোনোভাবে। যা, হাত পাটা আগে ধুয়ে আয়, তারপরে কথাবার্তা সব হবে। হ্যাঁ, যাই। তা কিছু নিয়ে আসো, ছেলেটাকে তো খেতে দিতে হবে। কতদিন বাদে ছেলেটা এলো। হ্যাঁ, বেরোই। কিন্তু টাকার যে খুব অভাব, কি যে করি। এত বৃষ্টির মধ্যে কাজও তো করা যায় না, টাকাও আসছে না। হরি, দাঁড়া 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 বলছি, দাঁড়া 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 দাঁড়া। রাজু, কেমন আছো? আমার টাকাটা কখন শোধ করবি রে? কতদিন হয়ে গেল? কিন্তু রাজুদা, তোমার সেই 50 টাকা তো আমি সেই মাসখানেক আগে ফেরত দিয়ে দিয়েছিলাম না, মনে নেই তোমার? তুমি কি বলছো? তুমি আমাকে ফেরত দিয়েছ? কোথায় দিলে গো, স্বপ্নে? রাজু, তোমাকে তো আমি বাড়িতে ডেকে টাকাটা হাতে দিলাম, বলো টাকাটা কোথায় হারিয়ে গেছে? এসব কথা বলবে না, টাকাটা ফেরত দাও, না হলে সবাই জানবে তুমি ধারের টাকা মেরে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাজু, ঠিক আছে। এই কি গো, এভাবে ভিজে গায়ে এলে? একটা ছাতা নিয়ে তো যেতে পারতে। ছাতা নিয়ে কি করতাম, হাঁটতে হাঁটতে তো কপালে জল পড়ে একটু শান্তি লাগলো। তবে মুখটা এমন কেন? কিছু একটা হয়েছে, বলো। 600 গ্রাম মাংস এনেছি, আজকে মাংস ভাত করে দাও না, ছেলেটা তো আবার চলে যাবে, ওকে ভালো কিছু খাওয়াতে হবে। আমার চোখকে ফাঁকি দিতে পারবে না হরি, মুখ দেখে বোঝা যায় কিছু একটা হয়েছে। বলো, কিছু কি হয়েছে? চা দোকানের সামনে রাজুর সঙ্গে দেখা হলো। সেই রাজু যাকে তুমি মাসখানেক আগে পুরো টাকা ফেরত দিয়েছিলে? হ্যাঁ, সেই এমনভাবে লোকজনের সামনে বলল টাকাটা ফেরত দিলে কই, কত বাজেভাবে অপমান করলো আমাকে। চায়ের দোকানের লোকটাও আমার ব্যাপারে কি না কি খারাপ ভাবলো, এমন ভাব করলো যেন আমি চোর, যেন আমি ঠকিয়ে খেয়েছি ওর টাকা। ধুর, ওকে, লোকটার লজ্জা বলতে কিচ্ছু নেই। একটা গরিব মানুষ টাকার জন্য দিন রাত খেতে ধার শোধ করলো, সেটারও কদর নেই। গরিবের ইজ্জত কেউ বোঝে না সীমা, আমরা শোধ করি মন থেকে, ওরা দেখে খাতা থেকে। হ্যাঁ, কিন্তু আমি জানি তুমি কত কষ্ট করে শোধ করেছো। আমি জানি তুমি কখনো কারোর এক পয়সাও মেরে খাও না। তুমি মাথা নিচু করো না হরি, তোমার শরীর ভিজে গেছে, কিন্তু তোমার মনটা আজও সোজা আছে। তুমি পাশে আছো বলেই মাথাটা সোজা রাখতে পারি। রান্নাটা তাহলে করে দাও আজকে। জানি না রাস্তায় আমাকে ধরেছে, এটাও হতে পারে, আমার বাড়িতেও চলে আসতে পারে। যদি ভাইয়ের সামনে এরকমভাবে এসে বলে তাহলে খুব খারাপ লাগবে, বুঝলে? মাংস ভাত আজকে রান্না করেছি, বৃষ্টির দুপুরে খিচুড়ি ভালো মানাবে। কাল দুপুরে সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়াবো। এই রাত দুপুরে কে এমন করে কড়া নাড়ছে হরি? মনে হচ্ছে দরজাটা ভেঙেই ফেলবে যেন। কে জানে, আমি দেখছি। এই তো হরিমশাই, বাজারে তোমার সাথে ঠিক বোঝা পড়াটা ভালোভাবে হলো না। এখন দেখো আমি কি করি। রাজু, তুমি কেন বারবার মিথ্যে অভিযোগ করছো? এই সুদ সহ পুরো টাকা আমি 1 মাস আগে ফেরত দিয়েছি, নিজের রসিদ দেখো না তুমি। ওই কাগজের কি দাম গো? কাগজের লেখা দিলেই কি ঋণ শোধ হয়ে যায়? আমি বলছি টাকাটা এখনো বাকি, ঠিক আছে? আপনি আমাদের মতো গরিবের কাছে কেন এমন করছেন? হরি খেটে টাকা দিয়েছে আপনাকে, একটা পয়সাও বাকি নেই। বউটাকে চুপ করাও আগে, বেশি কথা বলে না, ভালো হবে না। রাজু, এই ভাষা তুমি বাড়ির বাইরে ব্যবহার করবে? এখানে আমার সংসার, আমার স্ত্রী সম্মান না রাখতে পারবে, তাহলে বেরিয়ে যাও। বেরোবো? আগে টাকা ফেরত দাও, নাহলে আমি কালকে সকালে থানায় যাব, বলবো তুমি জাল রসিদ বানিয়ে টাকা খেয়েছো, বুঝলে? আমি যা বলবো পুলিশ তাই লিখবে, ঠিক আছে? তোমার মতো মানুষ আইনকে ভয় দেখিয়ে নিজের মতো চালাতে চায়, কিন্তু আমি চুপ করে থাকবো না। তুমি চুপ করে চলে যাবে এখান থেকে। চলে যাব?
এখন তো তুমি আমার কথা শুনবে। বাড়ি খালি করে দাও। এই জমি এই ঘর সব আমার বান্ধবের নামে রেজিস্ট্রি হয়ে যাবে, তখন তুমি রাস্তায় আসবে, বুঝলে? আপনাকে আমি হাত জোড় করে বলছি, দয়া করে আমাদের শান্তিতে থাকতে দিন। আমরা তো কোনো অন্যায় করিনি। শান্তি? গরিবের আবার শান্তি কোথায় থাকে? আরে ওটা আমাদের ধনীদের খেলা। তোমার সময় শেষ হরি। এখনো যদি টাকা না দাও আমি তোমার জীবন দুর্বিষহ করে তুলবো, মনে রাখো। হ্যাঁ, এই রাজুর একটা কঠিন ব্যবস্থা করতে হবে। কারোর সাথে আমাদেরকেও প্রমাণ করতে হবে যে টাকাটা আমরা দিয়ে দিয়েছি। রাজু এখন অস্বীকার করছে। কি করা যায়, কিছু ভাবো। সেটাই তো ভাবার চেষ্টা করছি, কি করব বলো। আর ও যদি কাপুরুষ হয়, কোনো একটা তো ব্যবস্থা নিতেই হবে ওর জন্য। আচ্ছা, আমাদের বাড়িতে আমাদের যে ভাই আছে, ও থাকে তো রাজুর পাড়াতেই না? আর সুমনের বাবা পুলিশে চাকরি করে তো। আরে ভালো কথা মনে পড়েছে, ওদিনকে তো সুমন আমাদের বাড়িতে এসেছিল, রাজু আমাদের বাড়িতে এসে টাকাটা নিয়ে গেছিল। কালকে যত খরচ হোক না কেন, একটা ভালো রেসিপি দাও, ভালো খাইয়ে অপমান করব, বুঝলে? রেসিপি হবে কালকে, কিন্তু খিচুড়ির রেসিপি। এত দেরি করে কেন ফিরলি? একটু আগে ফিরতে পারলি না? আসলে বৌদি রান্না করতে একটু দেরি হয়ে গেছিল। দাদা আসলে অনেক দেরি করে বাড়িতে ফিরেছিল বাজার করে, তাই। আচ্ছা আচ্ছা, যা তাহলে হাত পা মুখ ধুয়ে শুতে যাও, অনেক রাত হয়েছে। আর শোন, শুনছি আজকে নান্টু চায়ের দোকানে নাকি হরিকে রাজু অপমান করেছে। রাজু টাকা ধার দিয়েছিল, সেই টাকাটা নাকি রাজু আর ফেরত দেয়নি। ওদের বাড়িতে বাবা অতটা যাওয়া আসা করিস না, ছেলেটা তাহলে সুবিধের না, বুঝলি? এই তো কিছুদিন আগে একটা কিসের টাকা যেন শোধ করে দিয়েছিল। রাজু কাকাকে জিজ্ঞেস করলো যে কোনো টাকা বাকি আছে কিনা, সেও তো বলল যে কোনো টাকা বাকি নেই। আর আমিও তো কিছু শুনলাম না ওদের এ ব্যাপারে বলতে। সারাদিন তো ওদের বাড়িতেই ছিলাম, জানি না কি হচ্ছে আজকাল। ওগো, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। কিছু করবে না নাকি? দেখে তো মনে হচ্ছে তুমি খুব নিশ্চিন্ত, যেন কালকে কিছুই হয়নি। কিছুই তো হয়নি আসলে। আমি তো জানি যে আমি সব টাকা তাকে দিয়ে দিয়েছি। আরে ওপরওয়ালা তো দেখছেন সব কিছুই, আমার আর কিসের চিন্তা? তোমাকে নিয়ে যে আমি কি করব বুঝি না। তোমার যে কখন কি মাথায় চলে বোঝা ভার। যাই হোক, চাটা তাড়াতাড়ি করে খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে যে। আগে আমি মায়ের মন্দিরে যাব, তারপর আমি রাজুর বাড়ি যাব, তারপর আমি সুমনের বাবার কাছে যাব। দেখবো যা হবার আজকে দুপুরবেলার মধ্যেই হবে। আমি তোমাকে আজকে কথা দিচ্ছি, ওই রাজু আজকে শায়েস্তা হবেই। আজকে তুমি রেসিপিটা কিন্তু তৈরি করে রেখো, ওদের হাসি মুখে অপমান করব। রেসিপি নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ও তৈরি হয়ে যাবে। তোমার কাজ শুধু আজকে রাজুকে আমাদের বাড়িতে ডেকে এনে অপমান করা। যে অপমান তোমার সাথে ও কালকে করেছে, ও পরবর্তী কাল থেকে যেন কারোর সাথে এরকম ব্যবহার আর না করতে পারে। মা, তুমি আজকে দেখো, এই পাপের প্রতিরোধ যেন আমি আজকে করতে সফল হই। ও যেন আর কারোর সাথে এই ধরনের অপমান না করতে পারে। তুমি দেখো মা, তুমি দেখো। আসছি, দাঁড়াও। তুমি এখন এখানে কি করছো? টাকা নিয়ে এসেছো নাকি? দাও দাও, টাকাটা দাও, দিয়ে এখন এখান থেকে বিদে হও তাড়াতাড়ি। ভেতরে যেতে দেবে না নাকি? কথা ছিল একটা। এসো এসো, ভেতরে এসো। বলো কি লাগবে? ভাবছি তোমার টাকাটা না শোধ করে দেব। টাকাটা দেওয়ার পরে কিন্তু পাড়ার ওই নির্লজ্জ কুকুরের মতো আমার বাড়িতে যেন হামলা টামলা করো না। বলা যায় না তো, তোমার অমন স্বভাব আছে। টাকা ফেরত দেবে মানে? হ্যাঁ, তা দেব না তো কি? বলে দেওয়া দিচ্ছি না আমি। আরে না না, সেটা কেন? টাকা তো দিতেই হবে তোমাকে। তা সুদ সমেত দেবে তো? মনে আছে তো সুদ কত টাকা হয়েছে? আরে হ্যাঁ, আমি তোমার মতো নির্লজ্জ রাস্তার কুত্তা নয়। আরে আমার সব মনে থাকে, তোমার কত টাকা কি হয়েছে সব মনে আছে আমার, তুমি চিন্তা করো না। যেটা বলতে এসেছি সেটা চুপচাপ শুনবে এখন। মুখটা একটু সামলে। হ্যাঁ, তুমি কিন্তু এখন আমার বাড়িতে আছো, যা নয় তাই কিন্তু বলতে পারো না তুমি।
শোনো, ছোট লোকদের সামনে মুখ সামলে আবার কথা বলবো কি? আর এটা হয়তো ভেবে দেখা তোমার উচিত ছিল আগে। আরে কালকে আমার বাড়িতে তুমিও এই ব্যবহারটাই করেছো। যাই হোক, যেটা বলতে এসেছি শুনবে? হ্যাঁ বলো, কি বলতে এসেছো শুনি। তা আজকে আমার বাড়িতে খাবার জন্য আমার গিন্নি ডাকতে বললো, তাই জন্য ডাকতে এলাম। তুমি খেয়ে যাও, খাওয়া দাওয়া করে টাকাটা নিয়ে চলে যাও, এটাই বলতে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি না হয় যাবো, চিন্তা করো না। এবার তুমি টাকাটা দিয়ে দিলে আমি আর এ ধরনের কিছু করব না। তার মানে তুমি স্বীকার করছো যে তুমি ভিখারিগিরি করেছো, তাই তো? না মানে ভিখারিগিরি কোথায় করলাম আমি? তা ওটা ভিখিরিগিরি ছিল না তো অন্য কিছু ছিল নাকি? তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তো বলে দিচ্ছি, নয়তো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। অনেকক্ষণ ধরে সহ্য করছি তোমার কথাবার্তা, আর ভালো লাগছে না। আমি সময় হলে ঠিক চলে যাবো, চিন্তা করো না। দেখো এখন বেরিয়ে যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, বেরোচ্ছি। রাস্তায় কয়েকটা কুত্তা চেল্লাচ্ছে, আর একটা কুকুর মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। না না, যাই, চলে যাই, কথা বাড়িয়ে লাভ নেই। হরিপদ, হরিপদ বাড়িতে আছো নাকি? হরিপদ? কে? আমি গো, হরি। আরে এসো এসো ভাই, এসো এসো। তো ভাইবো, কি খবর? কাল তো সুমন তোমাদের বাড়িতে গেছিল না? হ্যাঁ গেছিল তো, তাই বলছি একটা সাহায্য করতে পারবে গো? খুব দরকার তোমাকে, তোমার সাহায্যটা পেলে খুব খুশি হতাম। আমি সাহায্য করব? তা কি সাহায্য করব শুনি একটু। সাহায্যটা হচ্ছে এই যে, আমি রাজুর থেকে টাকা ধার নিয়েছিলাম মাসখানেক আগে। আমি তাকে টাকা শোধ করে দিয়েছিলাম। প্রায় 1 মাস আগে আমি যখন টাকাটা দিচ্ছিলাম, তখন তোমার ছেলে আমার সামনে ছিল, পুরো ব্যাপারটা জানে যে আমি টাকাটা শোধ করেছি। তো কালকে জানো, আমার ওই পাড়ার চায়ের দোকানে যাচ্ছে তাই ভাবে আমাকে অপমান করলো। আমি নাকি টাকাটা তাকে দিইনি, শোধ করিনি, ইত্যাদি মেরে খাচ্ছি, এরকম কথা। তা এমনকি কালকে রাত্রিবেলায় আমাদের বাড়িতে বউয়ের সামনে এসে কত উল্টোপাল্টা কথা, কত বাজে কথা। তোমার ছেলেকে খুব দরকার গো। ও তো দেখছি মানে টাকা, মানে ও তো দেখেছে যে টাকাটা শোধ করেছি। আমি ডাকবো সুমনকে? বলছি, আমি রাজুকে আজকে দুপুরবেলায় ভোজনের জন্য ডেকেছি। তুমি আজকে আমাদের বাড়িতে আসবে তোমার ছেলেকে নিয়ে। আজকে দুপুরে পুরো ব্যাপারটা খোলসা করব। ও যেন এরকম অপমান কারোর সাথে না করতে পারে, সেই জিনিসটা দেখব। তো কখন যেতে হবে তোমাদের বাড়িতে? ওই দুপুর করে এসো না। ঠিক আছে, আসবোক্ষণ। এসো কিন্তু, তোমাকে আর তোমার ছেলেকে খুব দরকার আমার। তাহলে আমি এখন আসলাম, আবার যেতে হবে বাজারে। আচ্ছা আচ্ছা, সাবধানে যেও, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আজকে দুপুরবেলায় তোমার বাড়িতে আমি যাবো আর সুমনকে নিয়ে যাব, ঠিক আছে? আমি রাজু এবং হরিপদ কাকাকে বলে এসেছি দুপুরবেলায় আসবার জন্য। আজকে রাজুর জামাই আদর হবে। 500 চাল 500 ডাল এনেছি। খিচুড়ি রান্না করো, সাথে এনেছি বেগুন। বেগুন পোড়া হবে আজকে, তার সাথে পোড়ানো হবে রাজুর মুখ। তোমার কথাটা শুনে আমি খুব সাহস পাচ্ছি। আমি যাই রান্না করতে, আর সময় নষ্ট করব না। ও হরি, বলুন নগেনবাবু, কি খবর, কেমন আছেন? আম পেড়ে দেবো, আম খাবেন? খুব মিষ্টি আম, খেয়ে দেখুন। না না থাক, কোনো দরকার নেই। তা বলি, কি শুনছি তোমার নামে? তোমার নামে তো পুরো গ্রামে দুর্নাম রটে গেছে, তুমি নাকি লোকের টাকা মেরে খাচ্ছ। তা বলি, তুমি তো এরকম ছিলে না, কবে থেকে এরকম শুরু করলে? আপনার যা মনে হয় আপনি মনে করুন। আপনি আজকে দুপুরবেলায় আসুন আমার বাড়ি। আজকে আমার বউ সুন্দর রেসিপি বানাচ্ছে, খেতে আসুন, বুঝতে পারবেন আমি কার টাকা মেরেছি, কার টাকা মারিনি। তা ঠিক আছে, কিন্তু গ্রামে তো তোমার দুর্নাম কিন্তু ছড়িয়ে গেছে। তুমি যদি দুর্নাম মেটানোর চেষ্টা করো, আমার থেকে কেউ খুশি হবে না। আরে দুর্নাম তো তখন হয় যখন সে দুষ্কর্ম করে। আমি তো ওটা করিনি মশাই। আজকে আপনি প্রমাণ পাবেন, আসুন না আমার বাড়ি, ঠিক দুপুরবেলায় আসুন। ঠিক আছে, আমি নিশ্চয়ই আসব। হ্যাঁ খুলছি, দাঁড়াও দাঁড়াও। দাদা দাদা, কি শুনছি এসব? রাজু কাকা নাকি পাল্টি খাচ্ছে। আগে ঘরে এসো, সব বলছি। আমার জন্য কি রেসিপি বানাচ্ছ আজকে? তোমার প্রিয় খিচুড়ি, তার সাথে পাঁপড় ভাজা এবং তার সাথে বেগুন পোড়া, যেটা তুমি পছন্দ করো।
ওহো, আজকে তো তাহলে জমে যাবে। কথা দিয়েছিলাম আমার ছেলে সুমনকে আজকে তোমার সামনে এনে দাঁড় করাবো। আমার কথা আমি রেখেছি। আমার প্রিয় পাঁপড় যেন আমার পাতেই বেশি করে পড়ে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তোমাকে দেব না তো কাকে দেব? কিন্তু এই রাজু তো এখনো এলো না, কে জানে কোথায় গুম হয়ে গেছে। তুমি জীবনে যতই পাপ করো না কেন, তুমি 100 বছর বাঁচবে। শোনো, পাপ তুমি করেছো, আমি না। আমি লোকের অন্তত টাকা মারি না, তুমি টাকা মেরেছো। হয়েছে হয়েছে, অনেক ঢং হয়েছে। খাওয়ার সময় বসে থাকবে চুপচাপ, ঠিক আছে? এই টাকাটা দাও, যেটার জন্য এখানে এসেছি। আরে হ্যাঁ হ্যাঁ, জানি দিতে হবে, জানি। কোনো ব্যাপার না, ভিখিরিকে ভিক্ষাদান করলে আমাদেরই পরে আয় বাড়বে, ঠিক আছে? মুখ সামলে কথা বলবি হরি। বৌদি, কি রেসিপি বানিয়েছো তুমি? ভালো হয়েছে তো রেসিপিটা? ভালো মানে? অমৃত। তা সুমন, 1 মাস আগে আমার বাড়িতে তুমি এসেছিলে, তখন রাজু এসেছিল তো? হ্যাঁ, এসেছিল তো। ও তো তোমার থেকে কিছু টাকা নিচ্ছিল, তারপরে সই করে দিল একটা কাগজের মধ্যে, যেখানে নাকি লেখা ছিল আমার ধারের টাকা সুদ সমেত আমি হরিশ্চন্দ্র ঘোষকে ফেরত দিচ্ছি। দেখো রাজু, তুমি মিথ্যেবাদী হতে পারো, এই বাচ্চাটা তো মিথ্যেবাদী নয়। এই সুমন, এটা কবে হয়েছিল রে ঘটনাটা? এই আরে তুমি ভুলে যাচ্ছ কেন? ভুলে গেলে হবে নাকি? মনে করো মনে করো, এরকম ভুলো না, ওপরওয়ালা পাপ দেবে। তার উপর দিয়ে তুমি ভাতের উপরে হাত রেখে মিথ্যে কথা বলছো, তোমার অন্নও জুটবে না। তুই সত্যি কথা বলবি কি বলবি না? তুই এখন চেষ্টা করছিস আমার ছেলেকে মিথ্যাবাদী প্রমাণ করবার জন্য, হ্যাঁ? এই সত্যি কথা বল, তুই টাকাটা নিয়েছিস কি নিসনি বল। বলছি বলছি, ছাড়ো ছাড়ো বলছি। হ্যাঁ, আমি নিয়েছিলাম টাকাটা, আমি নিজে এসে অস্বীকার করছিলাম। এই নে ভিখারির বাচ্চা, টাকাটা নে, হাতে নিয়ে বেরিয়ে যা, আর খিচুড়িটা শেষ করে যা। আমাকে ক্ষমা করে দাও, আর এরকম হবে না। আমি টাকাটা নেব না, অন্যায় হয়ে গেছে। এটা হয়তো তোর আগে বোঝা উচিত ছিল। এই রেসিপিটা আবার কবে বানিয়ে খাওয়াবে? আমি সত্যি বলছি বৌদি, তোমার হাতের খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা, তার সাথে পাঁপড় ভাজা আমার অমৃত লাগে। আমার খুব ভুল হয়ে গেছে, তোমাকে আমি ভুল বুঝেছিলাম। না না নগেন বাবু, আপনি আমার থেকে অনেক বড়, আমার থেকে ক্ষমা চাইবেন না। ভুল মানুষ মাত্রই হয়, কোনো ব্যাপার নয়। তা খিচুড়িটা কিরকম হয়েছে? সুমনের বৌদির হাতের খিচুড়ি, ওই যে বললো না অমৃত, সেই অমৃতই হয়েছে।